হ্যালো গাইস, রাধে রাধে। দেখুন আজকে আমি ভাত আর পনির তরকারি করছি। কেমন রান্না হচ্ছে দেখুন। এটা হচ্ছে মশলা কষা হচ্ছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা করছি আমি। এত ভাপ উঠছে যে বাটিটা ধুয়ে এনে আবার ওই মশলা যেটা লেগে আছে সেটা দিয়ে দিলাম। আবার ওইটা তো নষ্ট করলে হবে না, ওইটা দিয়ে দিতে হয়। যে মশলাটা দিয়ে দিলাম, ধুয়ে রেখে দিলাম, বাটিটা ধুয়ে সাইড করে রেখে দিলাম। যে মশলাটা ভিজিট করে সিমে দেওয়া আছে, তাড়াতাড়ি নাই। এখন তো যে মশলাটাকে হালকা করে নাড়িয়ে দিলাম যাতে লেগে না যায়। সিম তো সিমে দেওয়া আছে, তারপর আগে ভালো করে নাড়িয়ে দিলাম। মশলাটা কষে নিলাম, কষে নিলাম হালকা করে। হালকা করে কষিয়ে নিয়েছি। ভাতটা দেখছি, ভাতটা হয়ে গেলে নাকি। একদিকে ভাত চাপিয়েছি, একদিকে তরকারি করছি। ভাতটা দেখছি ভাতটা হয়েছে নাকি খুন্তি দিয়ে। হ্যাঁ, ভাতটা হয়েইছে। সেরকম ভাতটা ভালোই হয়ে গেছে। ভাতটা রান্না করা আস্তে আস্তে করে। গরম বলে হাত দিতে পারছিলাম না, ভালো গরম বলে মানে আমরা ঠেকাতে পারছিলাম, ওই জন্য আস্তে আস্তে করে দেখছিলাম। ভাতটা হয়ে গেছে। ভাতটা খানিকটা বাচ্চা আছে, ওই জন্য রেখে দিলাম। গরম হতে হতে হয়ে যায় ভাতটা। মশলাটা একটু নাড়তে শুরু করে দিই। মশলাটা নাড়া হচ্ছে। এর মধ্যে আর কিছু দিতে হবে না। একটু নতুন রান্না করছি তো ওই জন্য ঠিক মতো বুঝতে পারছি না কোনটা কেমন পরিমাণে লাগবে না লাগবে জানিনি। আর মশলাটা আমার যেটা ঝাল বেটে দিয়েছি এর মধ্যে আমাকে মশলাটা বেটে দিয়েছিল, ঠিকঠাক নিজে কোন তৈরি করবো। মশলাটা আমাকে পর্যটন বেটে দিয়েছিল। হয়ে গেছে মশলাটা ভালো করে নিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে মশলাটা, ধরে যাবে বলে মনে হচ্ছিলো যে তলাটা ধরে যাবে, সেই জন্য মশলাটা ভালো করে ইয়ে করছিলাম, নেড়ে দিচ্ছিলাম। ভালো করে নাড়ানোই হচ্ছিলো। মশলাটা ইয়ে করতে টাইম দিতে হবে, তো সেই জন্য মশলাটা ভালো করে, মশলার কষাটা ভালো হলে রান্নাটা ভালো হয়। টাইম নিয়ে ভালো করে মশলাটা করছিলাম। দিয়ে পনিরটা এবার ধরে দিলাম। বলো, ভাজা হয়ে গিয়েছিলো, দিয়ে পনিরটা ঢেলে দিলাম। দিয়ে পনিরটা পুরোপুরি চিটে গেছে একদম পনিরটা। সেটা খুন্তি করে ছাড়াতে পারছিলাম না, তখন ভাজার সময় লাগছিলো। এখন দেখছি আবার জন্য শক্ত হয়ে গেছে, ওই ছাড়ানোর চেষ্টা করছিলাম। সেই টাইমটা ভুলে গেছি যে বাটিটা রেখে খুন্তিটা ভালো করে ধরি, সেই টাইমটা খেয়াল থাকে না। বাটিটা রেখে ভালো করে কড়াটা তো ভালো করে বসিয়ে আছে, অসুবিধা নাই। এই জন্য ভালো করে ছাড়ানো হলো। দিয়ে এবার পনিরটাকে জল দিতে হবে। পনিরটাকে এবার নাড়া হচ্ছে, জল দিতে হবে। করে ইয়ে হচ্ছে, জমে গিয়েছে, তো ওই জন্য ছাড়াতে টাইম লাগছিল। পনিরটা ছাড়ানো হয়ে গেছে, এবার ধীরে করে হচ্ছে। আর জিনিসটা এবার বাড়ানো আসছে, সিমে দেওয়া ছিল, আগুনটা বাড়িয়ে দিয়েছি, সেজন্য ধীরে করে হচ্ছে। পনিরটা রান্না হয়ে গেছে। পনিরটা একটা বাটিতে ঢেলে দিলাম, আর বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তরকারিতে। সেই তেলটা কোনো কিছু মাখামাখির জন্য, ওই আলু ভাতে মাখার জন্য তেলটা হালকা করে তুলে রাখছি। তেলটা বেশি হয়ে গেছে বলে তেলটা আলাদা বাটিতে তুলে রাখছি। আর পনিরটা ওই যে একটা সাইডে রাখা আছে, 4-5 পিসের মতো হয়েছে পনিরটা, একটা সাইডে তুলে রাখা আছে।